এবং কোরআনে কারিমে মহান রব্বুল আলামিন বলেন যে কোন বান্দা যখন কাল কিয়ামতে আল্লাহ পাক তাকে জান্নাতে যাওয়ার জন্য নির্দেশ করবেন, একসঙ্গে 3টা পুরস্কার ঘোষণা করবেন। নম্বর 1, যে ওই আফমান সারা আল্লাহ সদরাউল ইসলাম ফাবু আলা নূর মির রব্বি, সেটারই তর্জমা আরেক আয়াতে আরেকভাবে, সেটা কি, ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্নাহ, হে ঈমানওয়ালা, তুমি আল্লাহর উপর বিশ্বাসী ছিলে এবং আল্লাহর বিধান, আল্লাহর হুকুম, আল্লাহর মর্জি নিয়ে তুমি সন্তুষ্ট ছিলে, প্রফুল্ল ছিলে, উৎফুল্ল ছিলে এবং আল্লাহর সন্তুষ্টিওয়ালা এই নূরানি অন্তর তোমার ভিতরে ছিল। হ্যাঁ, তো এই যে তুমি আল্লাহর উপরে খুশি, আল মুতমাইন্না, আল্লাহর উপর খুশি, আল্লাহর রসুলের উপর খুশি, দ্বীনের উপর খুশি ছিলে এবং সে খুশির কারণে সে এই দ্বীন, এই শরীয়ত, আল রসুলের আদর্শ ছিল তোমার জীবন। তো তোমার জন্য 3 পুরস্কার। নম্বর 1, যে ইরজি ইলা রব্বিক, আসো তোমার রবকে বুঝে নাও, তোমার মাওলাকে বুঝে নাও। তুমি পয়লা হলো তুমি মাওলার জন্য এত কিছু করছো, তোমার মাওলাকে তুমি বুঝে নাও। ইরজি ইলা রব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আল্লাহ পাক বলেন তুমিও খুশি আমিও খুশি, তুমি আমারে পায়া খুশি আমি তোমারে পায়া খুশি। কি আশ্চর্য কথা! আল্লাহু আকবার। এইরকম কথা আল্লাহ পাক বলবেন, ইরজি ইলা রব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি আসো তোমার মাওলার দিকে, মাওলাকে বুঝে নাও। রাদিয়াতাম মারদিয়া, তুমি খুশি তোমার মাওলাকে নিয়ে, আমি খুশি তোমাকে নিয়ে, তুমি খুশি আমার উপর, আমি খুশি তোমার উপর। ওয়া রে ওয়া, সুবহানাল্লাহ, কি পুরস্কার দেখেন। পয়লা নম্বরে 1 নম্বর পুরস্কার বুঝিয়ে দেবেন, 2 নম্বরের পুরস্কার বোঝাবেন, সেটা কি, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যে দেখো তোমার মতো আমার দেওয়ান, আমার প্রেমিক যারা ছিলেন তাদের সঙ্গে সাক্ষাৎ করো। এই এসে তারা কারা? এই হযরত আদম আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, দানিয়েল আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, তারপর হযরত ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, तमाम সব আম্বিয়া ইকরাম, হযরত মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম এবং প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং तमाम সাহাবা ইকরাম, तमाम তাবিঈন, হ্যাঁ না, সেই হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম মাহমুদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম গজালি রাহমাতুল্লাহ আলাইহি এবং খাতামুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, বরফের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি, হাকিমুল মত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, কাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি, হাজী এবং হযরত মাওলানা কাসিম নানুতুই রহমতুল্লাহ আলাইহি, মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি, শাইখুল হাদিস মাওলানা জাকির রহমতুল্লাহ আলাইহি, হযরত শাইখুল ইসলাম মাওলানা হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, तमाम সব আউলিয়া বুজুর্গান দ্বীন যারা ছিলেন আল্লাহ পাকের প্রেমিক, দেওয়ানা এবং প্রিয় বান্দা, বলবেন যাও ওদের সঙ্গে গিয়ে আগে সাক্ষাৎ করো, কথাবার্তা বলো। তো এই সকল এই নবী রসুলগণ এবং আউলিয়া কেরামের সঙ্গে সাক্ষাৎ করে তখন মনে করবে, ভাই রে জান্নাত কি দেখবো, যা দেখলাম তো জান্নাতের চেয়ে কোটি 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 বড় নেয়ামত। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ যখন লাভ হবে, তো ওইটা কি জান্নাতের সমান না জান্নাতের চেয়ে কোটি কোটি বড় নেয়ামত? হ্যাঁ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা হবে, জান্নাতের চেয়ে কোটি কোটি বড় নেয়ামত হবে সেটা, হ্যাঁ না। এবং হযরতে ঈসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হবে, জান্নাতের চেয়ে কোটি কোটি নেয়ামত। বাবা আদম আলাইহিস সালামকে আমরা খুঁজবো না জান্নাতে গিয়া, যে আব্বাজান কোথায় আব্বা, ওই যে আব্বাজানকে বের করা হবে, নূহ আলাইহিস সালামকে বের করা হবে, তার সাক্ষাৎ করা হবে হযরত আদম আলাইহিস সালাম এর সঙ্গে, যার কারণে সারা পৃথিবীতে হযরত আদম এবং মা হাওয়া দুজনের উসিলাতে সারা পৃথিবীতে এত মানুষ, দুজনের থেকে এত মানুষ। শরীয়তপুরের কারি সাহেব হুজুর তিনি আমাকে নিজে শুনেছিলেন যে আমাকে লোকে জিজ্ঞেস করলো, একজনের জিজ্ঞেস করলো যে ভাই সন্তানাদি কত, আমি বললাম 13 জন। আল্লাহু আকবার। ওরা আমি বললাম যে ভাই যে মাত্র 13 জন শুনে ভয় পেলেন, আমরা এক মায়ের পেট থেকে ভাই বোন মোট আমরা 27 জন। ও লোক আরো জোরে চিৎকার দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর এক আদম আলাইহিস সালাম আর মা হাওয়া থেকে সারা পৃথিবী এত ভরে গেছে, ভরপুর পুরা দুনিয়া মানুষে। সে আদম আলাইহিস সালাম, সে মা হাওয়ার সঙ্গে আমরা সাক্ষাৎ করবো না? এই কথা কি বলে? তো এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে সাক্ষাৎ করবো না?
হযরত ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ করব না? এক একজনের সঙ্গে আল্লাহ রসুলের দেওয়ানা বেলাল রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে সাক্ষাৎ করলে তখন কিরকম মনে হবে? আরে রাগ মিয়া, তুমি জান্নাতে পরে যাবো, জান্নাত তো বুঝে পাইছি আল্লাহর রহমতে, আমার নামে বরাদ্দ, এটা আমি বুঝে পাইছি। জান্নাতে পরে যাবো, আগে এখানে গোল টেবিলের মিটিং করে নিই। কি মজা যে হবে ভাই, সুবহানাল্লাহ। ওইখানে গিয়ে দেখা যাবে যে হাফিজ হুজুর ওখানে বসে রয়েছে, পীরজি হুজুর ওখানে বসে রয়েছে, মাওলানা শামসুল হক ফরিদপুরি ওখানে বসে আছে, তাই না? তাম বড় বড় আউলিয়া বুজুর্গান যাদেরকে আমরা মহব্বত করতাম, ভালোবাসতাম, তারা ওখানে বসে আছে। কেউ শানদার বড় বড় সিংহাসনের উপর এক একজন আছেন। দুনিয়ার এই ভাঙ্গাচুরা চেয়ারে নাকি, ভাঙ্গা চেয়ারের উপর বৈশা রাজত্ব করে এক একজনে কি দাপট দেখা। ভাঙ্গা চেয়ার, যে চেয়ার আজকে আছে কালকে নেই, এটা ভাঙ্গা চেয়ার না তো কি চেয়ার? এই চেয়ারের দাপট যদি এত হয়, তো কালকে আমাদের জান্নাতের মধ্যে আল্লাহ পাক কুরসি দিবেন, সিংহাসন দিবেন, সেটা কিরকম দামি হবে, কিরকম দাপট ভালো হবে। এই ক্ষণস্থায়ী দুনিয়ার ক্ষণস্থায়ী দাপট নিয়ে কেন এরকম পাগল হওয়া, কেন এরকম বিভ্রান্ত হওয়া, ভুলের মধ্যে পড়া? বরং সেই জান্নাতের মধ্যে গিয়া রাজকীয় দাপটের অধিকারী যেন আমরা হই। সেজন্য দুনিয়ার সমস্ত ঝামেলা, হারাম এবং নাফরমানির রাস্তাকে দূরে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে আমাদেরকে এক আল্লাহর সন্তুষ্টির পথে অবিচল থাকতে হবে, অটল থাকতে হবে। কোনোভাবেই এক চুল এদিক সেদিক করা যাবে না ইনশাআল্লাহ তাআলা। কত 3 নেয়ামত আল্লাহ পাক ঘোষণা করছেন। পয়লা তোমার মাওলাকে বুঝানো, 2 নম্বর আমার এই প্রিয় বান্দাদের সঙ্গে যাদেরকে তুমি ভালোবাসো, যাও সাক্ষাৎ করো, ওখানে গিয়ে মাহফিল করো, মিটিং করো, তাই না? সম্মেলন করো, দুনিয়াতে সম্মেলন করে, কি সব সম্মেলন করে, তাই না? আর ওখানে আল্লাহ পাকের জান্নাতের মধ্যে সম্মেলন, কি মজাদার সম্মেলন হবে, সুবহানাল্লাহ বিহামদিহি। এবং জান্নাতের মধ্যে সাপ্তাহিক একটা মহাসম্মেলন হবে, যে মহাসম্মেলনের সভাপতি থাকবেন মহান রব্বুল আলামিন। জান্নাতীরা সব ওখানে গিয়ে একত্রিত হবে। আল্লাহ পাক ওদের সঙ্গে প্রাইভেট কথাবার্তা বলবেন, এক একজনের সঙ্গে প্রাইভেসিতেও কথা বলবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ডাক দিয়ে এক একজনকে, কোন বান্দাকে আল্লাহ পাক কাছে নিবেন, নিয়ে একটা বিশাল পর্দা দিয়া ওরে ঢাইকে ফেলে প্রাইভেসিতে গোপনে কথা বলবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। কি অবস্থা হবে তখন, কি মজা হবে! আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এইরকম নিয়ামত সমূহ জান্নাতের মধ্যে আমাদের জন্য অপেক্ষা করতেছে। আমাদের সেজন্য প্রস্তুতি থাকা দরকার কিনা? আমরা কি প্রস্তুত? আমাদের প্রস্তুতি নিতে হবে ইনশাআল্লাহ।